টু মাই চ্যানেল সাকিব ক্লাসরুম। তো আজকে আমি তোমাদের সামনে HTML এর পার্ট 6 নিয়ে হাজির হয়েছি এবং এই পার্টের মধ্যে আমি আজকে তোমাদের সামনে ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে HTML এর মধ্যে ফর্ম ডিজাইন করতে পারি এবং এই প্রসেসটা খুবই ইজি। তো আমি এখানে একটা ফর্ম এঁকেছি, তো এই ফর্মটার কোডিং এর সাহায্যে আমি তোমাকে যত ধরনেরই ফর্ম থাকুক না কেন, তো তোমরা যদি এই ফর্মটাকে ডিজাইন করতে পারো বা এই ফর্মটাকে ডিজাইন করার মাধ্যমে আমি তোমাদেরকে ফর্ম সম্পর্কিত যেই প্রবলেমগুলো আছে, আমরা কিভাবে ফর্ম ডিজাইন করব তা শিখে ফেলবো অনলি এই ফর্মটাকে ডিজাইন করার মাধ্যমে। এবং একটা ফর্মের মধ্যে যেই সকল তথ্যগুলো থাকা প্রয়োজন এসএসসি লেভেল পর্যন্ত, এখানে প্রত্যেকটা তথ্য আছে। সুতরাং আমরা যদি এই ফর্মটাকে ডিজাইন করা শিখি তাহলে আমরা সব পেরে ফেলবো ইনশাআল্লাহ। এখন খেয়াল করো, প্রথমেই আমরা উপরের যে ক্যাপশনটা আছে এটার দিকে না তাকাই, আমরা শুধু কেবল আগে এই ফর্মটার দিকে তাকাই। তুমি খেয়াল করো, এখানে প্রথমে তুমি যদি এই অংশটুকু বিবেচনা করো, দেখো এখানে কি কি আছে। এখানে ফার্স্ট নেম আছে, একটা টেক্সট ফিল্ড আছে। টেক্সট ফিল্ড কি মানে যেখানে তুমি কিছু টেক্সট করতে পারতেছো, কিছু লিখতে পারতেছো, ঠিক আছে। তো এই ফিল্ডের মধ্যে আবার দুইটা পার্ট আছে। দেখো এই যে এটা হচ্ছে নেমের পার্ট, মানে এখানে তুমি কিছু লিখলে ওটা দেখা যাবে। ধরো ফার্স্ট নেম লিখলে সাকিব, লাস্ট নেম লিখলে প্রধান, সাকিব প্রধান, ঠিক না? এভাবে হলো। আর এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর এই দুইটা ফিল্ড কিন্তু পরস্পর আলাদা। কেন? তার কারণ হচ্ছে পাসওয়ার্ডের যখন তুমি লিখো তখন কিন্তু সবগুলো স্টার হয়ে যায়, ঠিক না? তারপর ওইখানে শো এর একটা অপশন থাকে চোখের মতো করে, ওইটার মধ্যে টিপ দিলে আমরা মানে পাসওয়ার্ডটা আমাদের সামনে ভিজিবল হয়ে যায়। আবার যদি আমরা ওটাকে অফ করে দিই তাহলে আমরা পাসওয়ার্ডটা দেখতে পাই না। সুতরাং যদিও মানে দুইটাই টেক্সট ফিল্ড, বাট এটা পাসওয়ার্ড টেক্সট ফিল্ড আর এটা হচ্ছে নেমের জন্য। আর ইমেলটা কি? ইমেলের মধ্যে কিন্তু তুমি তোমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়, এই কারণে ইমেলটাকেও আমরা আলাদা একটা টেক্সট ফিল্ড হিসেবে নিব। তার মানে এই পার্টটুকু দেখো আমরা কিভাবে ডিজাইন করি। প্রথমেই আমরা যেই বডি আছে, HTML আছে, মানে বেসিক যে স্ট্রাকচারটা আমরা লিখতেছি না, জাস্ট এই ফর্মটাকে ডিজাইন করতেছি। কিন্তু আমি যখন তোমাদেরকে ল্যাপটপে অন স্ক্রিনে দেখাবো তখন আমি তোমাদেরকে সম্পূর্ণটা বোঝাবো। দেখো প্রথমেই আমরা একটা ফর্ম ট্যাগ নিব। কি নিতে হবে? ফর্ম ট্যাগ। চলো আমরা ফর্ম ট্যাগ নেই। এই হচ্ছে আমাদের ফর্ম ট্যাগ। দেখো তারপরে আমরা কি আছে বলতো? ফার্স্ট নেম। আচ্ছা, ফর্ম ট্যাগটা একটু নিচে নেই কারণ আমরা ক্যাপশনটা দিতে হবে, তো ক্যাপশনটা আমি একটু পরে দিচ্ছি। FORM, ওকে, ফর্ম ট্যাগ দিয়ে দিলাম, বুঝতেছো? এবার আমরা এখানে আছে কি বলতো? ফার্স্ট নেম। তাহলে আমরা দেই ওকে। এতটুকু তো তুমি লিখতেই পারো কম্পিউটারের সাহায্যে। এইবার তোমাকে কিন্তু এই টেক্সট ফিল্ডটা আনতে হবে। তো এই টেক্সট ফিল্ডটা আনার জন্য আমাদেরকে একটা এমটি ট্যাগ ইউজ করতে হবে এবং সেই ট্যাগটির নাম হচ্ছে ইনপুট। ফার্স্ট নেম, তারপরে খেয়াল করো ইনপুট। ইনপুট, ইনপুট দিয়ে টাইপ দিতে হবে। টাইপটা কি? টেক্সট টাইপ, মানে তুমি কিছু টাইপ করতে চাচ্ছ, সেটা হচ্ছে টেক্সটিং, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে টাইপটা হবে TYPE। টাইপটা হবে হচ্ছে কি বলতো? টেক্সট করতে চাচ্ছ, দ্যাটস ওয়াই এখানে তোমাকে লিখতে হবে TEXT। ওকে, ইনভার্টেড কমা দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে তুমি এখানে টেক্সট লিখে ফেলো। এখন তুমি যদি এটাকে ক্লোজ করে দাও, ইটস ইনাফ, নো প্রবলেম, হয়ে যায়, ঠিক আছে। কিন্তু মানে ইনপুট টেক্সট, এই টেক্সট ফিল্ডটা চলে আসবে, এতটুকু দিলে ইনাফ হয়ে যায়। কিন্তু আমরা যদি চাই যে এখানে আমরা সিএসএস এর কিছু সুবিধার জন্য আমরা এখানে নেম ইউজ করতে পারি, মানে নেম নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, আবার আইডিও দিতে পারি আমরা এখানে। নেম, নেম হচ্ছে কি? ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ওকে, এটা দিতে পারো। আর তোমার যদি মনে হয় যে তুমি এটা দিবা না, এখন সিএসএস এর কিছু শিখতেছি না, সুতরাং আমরা জাস্ট শুধু কেবল এই এতটুকু দিলেই এনাফ হয়ে যায়, টেক্সট, ওকে। ঠিক একইভাবে আমরা এখন লাস্ট নেমটাকে ডিজাইন করতে পারি। তো লাস্ট নেমটা কি বলো? এই হচ্ছে লাস্ট নেম, ওকে। তো লাস্ট নেমের মধ্যে কিন্তু আমাকে টেক্সট ফিল্ড আনতে হবে। সুতরাং আমরা কি লিখবো এখানে বলো? ইনপুট। টাইপটা কি? টাইপটা হচ্ছে সেই টেক্সট।
এখানে নেম তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কেন ইউজ, আইডি ইউজ করি কেন, আমরা যখন এক্সটার্নাল সিএসএস করব তখন এই পেজের সাথে আমাদেরকে, আমরা যে আরেকটা পেজের মধ্যে সিএসএস এর কাজগুলো করব ওইখানে লিংক আপ করার জন্য আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড, একটা আইডি দিতে হয়, ঠিক আছে। কিন্তু আপাতত এটা দরকার নাই, তো এতটুকু দিলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আমরা যদি বলি যে তুমি খেয়াল করো, তুমি যখন এই যে ফার্স্ট নেম লাস্ট নেমটা লিবা, এখানে কিন্তু তুমি কোনো ব্রেক লাইন ইউজ করোনি, মানে ভিআর ট্যাগ, সুতরাং এটা কিন্তু পাশাপাশি হবে, ফার্স্ট নেম তারপরে এখানে কি হবে লাস্ট নেম। তো তুমি যদি এটাকে এখন এখানে একটা ব্রেক লাইন ইউজ করে দাও, ভিআর ট্যাগ, এটা এখানে ইউজ করা যে কথা, এখানে করা একই কথা, বা মাঝখানে করা একই কথা। তুমি যদি একটা ভিআর ট্যাগ ইউজ করো তাহলে মানে ডিসটেন্সটা একটু কম হবে, দুইটা ভিআর ট্যাগ একসাথে ইউজ করো ডিসটেন্সটা একটু বেড়ে যাবে, তিনটা করলে আরো একটু বেড়ে যাবে। আশা করি বুঝতে পারতেছো। তো তুমি এইখানে ভিআর ট্যাগ ইউজ করা যে কথা, এইখানে করা একই কথা, এই মাঝখানে করা একই কথা, নো প্রবলেম। তো আমরা এখানে একটা ইউজ করি কিংবা দুইটা ইউজ করি, আমরা যখন অন স্ক্রিনে দেখবে বিষয়গুলো আর ক্লিয়ার হবে। তারপরে তুমি এখানে আরো একটা ট্যাগ ইউজ করতে পারো, সেটা বলা হয় ডিপ। ডিপ কেন ইউজ করব, ডিপ বলতে আমরা এই জিনিসগুলোকে মানে একটা গ্রুপে গ্রুপে ভাগ করে নিলাম, ঠিক আছে, ডিপ ট্যাগ দিয়ে। এটাই হচ্ছে ডিপ ট্যাগের বৈশিষ্ট্যটা, মানে তুমি বুঝতে পারতেছো যে এটা একটা ভাগ, তারপরে আরেকটা ডিপ ট্যাগ নিলে আরো একটা ভাগ, মানে তুমি এখানে ডিপ ইউজ করতে পারো, ডিপ। আর না ইউজ করবে কোনো সমস্যা নাই, তারপরেও আমরা যদি করতে চাই তাহলে করতে পারি। তো এটা আমরা এখন লিখলাম না, আমরা এটা অন স্ক্রিনে দেখবো। তারপরে খেয়াল করে ইমেল। তো ইমেইলেও কিন্তু টেক্সট ফিল্ড বা ইমেইলে একটা একটা লিংক দিতে হয়, একটা অ্যাড্রেস দিতে হয়। সুতরাং আমরা এখন সেটা করি, দেখো ফার্স্ট নেম বিআর, এটা লাস্ট নেম। তো এখানে আমরা আরেকটা বিআর ট্যাগ ইউজ করি। তো বিআর ট্যাগ ইউজ করলে কি হবে, মানে এটা আরেকটা লাইন হয়ে যাবে। অথবা আমি যদি পাশাপাশি লিখতে চাই তাহলে আমরা পাশাপাশি লিখতে পারি, আর অথবা যদি আমরা নিচে নিচে লিখতে চাই তাহলে উই মাস্ট ইউজ বিআর ট্যাগ। এখন আমরা যদি এখানে ইমেলটা দেই, দেখো ইমেল লিখলে কি হবে, সেই আগের মতোই আমরা ইনপুট। এবার টাইপটা কি হবে, টাইপটা শুধু কেবল চেঞ্জ হয়ে যাবে। এটা তো টেক্সট ছিল, বাট ইমেলের জন্য টাইপটা আলাদা একটা টাইপ, সেটা হচ্ছে ইমেল টাইপ, ঠিক আছে। আমি আবার বলতেছি, তুমি এখানে আবার নেম দিয়ে ইমেল দিতে পারো, আবার একটা নিজস্ব একটা আইডি তোমার লিংক আপ করার জন্য, ওটা তোমার উপর ডিপেন্ড করে তুমি আইডি নাম কি দিবে। তো আমরা ইমেলের জন্য ইমেল আইডি দিলাম, মানে নেম, কোনো সমস্যা নেই, বুঝতেছো। মানে এই যে এইভাবে দেওয়া হয়, ধরো নেম দিয়ে আমরা এখানে ইমেল লিখে দিলাম, আর একটা আইডি দিয়ে আমরা এখানে আইডির নামটা ইমেল দিয়ে দিলাম। তো এটা কেন হয়, এটা এখন পর্যন্ত আউটপুটে কোনো প্রভাব ফেলবে না, বাট আমরা যখন এক্সটার্নাল সিএসএস করতে যাব তখন এই দুইটার ভ্যালু আসবে। তো আমরা আপাতত এই দুইটাকে নিলাম না, আমরা শুধু কেবল এখানে টাইপটাই দিলাম, ওকে, আশা করি বুঝতেছো। তারপরে দেখো এই যে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডও কিন্তু একটা টেক্সট ফিল্ড, বাট এখানে কিন্তু কি বলেছিলাম, পাসওয়ার্ডের মধ্যে কিন্তু পাসওয়ার্ডটা লিখলে যে এরকম স্টার 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 হবে। সুতরাং এখানে আমরা ঠিক আগের মতোই, ঠিক এটাকে আমরা এখানে লিখি পাসওয়ার্ড, ওকে। তো পাসওয়ার্ড লিখলে ঠিক আগের মতোই আমরা কি করব, ইনপুট টাইপ, ইনপুট টাইপ কি হবে বলতো, পাসওয়ার্ড হবে, শেষ, এই তো, ওকে। আচ্ছা এরপরে খেয়াল করো, আমরা চাচ্ছি যে এইটাকে আলাদা লাইন করতে, তো সুতরাং তুমি এখানে ভিআর ট্যাগ ইউজ করতে পারো, নো প্রবলেম। অথবা ডিপ নিয়ে নিয়ে একটা গ্রুপে গ্রুপে ভাগ করতে পারো। আচ্ছা এটা আমরা অন স্ক্রিনে দেখবো। তো এখন এই হচ্ছে পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডের পরের লাইনে দেখো কি আছে, জেন্ডার সিলেক্ট করা, ছেলে নাকি মেয়ে, মেল ফিমেল। তো এখানে দেখো একটা বাটন আছে, এই যে দেখো রেডিও বাটন এটাকে বলা হয়, এই যে গোল। তো ঠিক আছে, সুতরাং এটা আমরা কিভাবে আনবো, মানে অপশন গুলো কিভাবে আনবো। তো এখানে আমার জন্য আমরা আগে জেন্ডারটা লিখি, ওকে। লেখার পরে দেখো আমরা এখন কি করতে পারি, আমরা ঠিক আগের মতো এবার দেখো আমরা ইনপুট তারপরে কি দিতে হবে, টাইপ নাকি। তো টাইপের মধ্যে এবার আমাদের কি আনতে হবে বলো তো, টেক্সট ফিল্ড না, কিন্তু আমাদেরকে আনতে হবে রেডিও বাটন, এই যে এগুলোকে বলা রেডিও বাটন। সুতরাং এখানে লিখতে হবে রেডিও। আমি আশা করি তোমরা বুঝতেছো, ইজি কিন্তু একটু মনে রাখতে হবে, টেক্সট ফিল্ড আনার জন্য টাইপ হবে টেক্সট, ইমেল ফিল্ড আনার জন্য টাইপ হবে ইমেল, পাসওয়ার্ড ফিল্ড আনার জন্য টাইপ হবে পাসওয়ার্ড, আর ইনপুট টাইপ যদি রেডিও বাটন আনতে চাই এখানে রেডিও হবে। তো রেডিও দেওয়ার পরে তুমি এখানে দেখো
আমরা আরো কিছু ইউজ করতে পারি, নেম ইউজ করতে পারি, আবার ভ্যালু ইউজ করতে পারি। তো এই হচ্ছে একটা টাইপ। টাইপের পরে কি লেখা বলো তো? রেডির পরে মেল লেখা। সুতরাং আমরা এখানে মেল লিখবো। ওকে, এই হচ্ছে বিষয়টা। এখন কথা হচ্ছে যে আমি মেইলে ক্লিক করলাম, আচ্ছা দাঁড়াও, তারপরে আবার ফিমেলের জন্য আরেকটা আনতে হবে। তো করো, আমরা ফিমেলের জন্য আবার আরেকটা আনি। ইনপুট টাইপ, আবার রেডিউই কি করতে হবে? ফিমেল। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই জেন্ডারের মধ্যে এই দুটো কিন্তু পাশাপাশি থাকবে। তুমি যদি চাও উপরে নিতে আলাদা, তাহলে এখানে ব্রেক লাইন ইউজ করো, ভিআর ট্যাগ, নো প্রবলেম। এখন কথা হচ্ছে যে এখানে টাইপটা কিন্তু রেডিও বাটন। এখন এই যে এখানে তুমি যে মেইলে ক্লিক করলে, যে তোমাকে ফর্মটা দিয়েছে মানে যে গ্রাহক, তো সে কিভাবে বুঝবে তুমি যে মেইলে ক্লিক করেছো? তো সেই জন্য তার কাছে তো একটা ভ্যালু দিতে হবে। তো মেইলে ক্লিক করলে আমরা এখানে একটা ভ্যালু ইউজ করতে পারি। সেটা কি? মানে তার কাছে তুমি মেইলে যে ক্লিক করলে, ধরো চারটা অপশন আছে, একটা অপশন যে ক্লিক করলে যে গ্রাহক মানে যে তোমার ফর্মটা মানে সে অবজার্ভ করতেছে, সে কোন ভ্যালুটা পাবে। তো যেহেতু মেইলে ক্লিক করছে, তুমি এখানে মেইলে লিখে দাও, মানে সে বুঝতে পারবে যে তুমি মানে তার কাছে এই মেইল ভ্যালুটা পৌঁছাবে। বুঝতেছো? ঠিক এখানে তুমি ভ্যালু ইউজ করতে পারো। তাহলে এখানে হচ্ছে ফিমেল। আর না ইউজ করলে কোনো সমস্যা নেই। আপাতত তুমি যদি এতটুকু করো তাহলে মেল ফিমেল আসবে। ঠিক এখানেও তুমি নেম তারপরে আইডি ইউজ করতে পারো, অথবা এতটুকু। তো আশা করি বুঝতে পারছো। এখন আমি একটু এগুলো মুছে দেই। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো যেহেতু, মুছে দেই আমরা। তারপরে আমাদের কোনটা হলো? এটা হলো, এটা হলো, এটা হলো। তো একটু মুছে দিই। হ্যাঁ, তোমরা অ্যাসেস নিয়ে নিও স্ক্রিনশট, তাহলে হবে। তো এখন খেয়াল করো, এখানে দেখো তো এটা রেডিও বাটন, আর এটা কি? এটা কিন্তু একটা বক্সের মতো, তো এটাকে বলা হয় চেক বক্স। তো আমরা যদি রেডিও বাটন না এনে আমরা যদি এখানে চেক বক্স আনতে যাই, তাহলে আমাদেরকে ঠিক আগের মতোই খেয়াল করো, রিলিজিয়ন লিখতে হবে, রিলিজিয়ন। তারপরে কি করতে হবে? ইনপুট টাইপ, টাইপটা শুধু চেঞ্জ করতে হবে, চেক বক্স। ওকে, চেক বক্স। চেক বক্স দিয়ে তুমি এখানে আবার ভ্যালু দিতে পারো, নেম দিতে পারো আগের মতোই। তো না দিলে নাই, তো আমরা দিলাম ইসলাম। ঠিক আছে, এই হচ্ছে একটা অপশন। আরেকটা দিয়েছিলাম হিন্দু, অথবা এখানে আরো অনেক ধর্মের নাম থাকতে পারে, যতটা থাকে ততটা তুমি এক্ষেত্রে নেবে, তুমি ট্যাগ নিয়ে নিবা। ইনপুট টাইপ চেক বক্স। ঠিক আছে, তুমি যদি রেডিও বাটন আনতে চাও তাহলে রেডিও লিখবে টাইপের মধ্যে, আর যদি তুমি এই যে এইটা চেক বক্স আনতে চাও তাহলে তুমি চেক বক্স লিখবে টাইপের মধ্যে। তারপর তুমি যদি ভ্যালু দিতে চাও, মানে তুমি যে ইসলামে ক্লিক করলে তাহলে তার কাছে যে ইসলাম পৌঁছাবে, তুমি এখানে ভ্যালুটা দিতে পারো, নেই আগের মতো করে, না দিলেও কোনো সমস্যা নেই আপাতত। আচ্ছা, এইবার দেখো এখানে একটা লিস্ট এর মতো আছে, এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, ধরো তুমি এখানে কান্ট্রি সিলেক্ট করতেছো, তো এখানে ক্লিক করলে তুমি এখানে কয়েকটা কান্ট্রির নাম পাবা, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান। তো এই কান্ট্রির মধ্যে তুমি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবা। বুঝতেছো? কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবা। তো এখন তুমি কি করবা? তো এই ড্রপ ডাউন বক্স তৈরি করার জন্য তোমাদেরকে আরো একটি ট্যাগ শিখতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে কান্ট্রি আছে না, তাহলে আমরা আগে ধরো আমরা এই লাইনটাকে চেঞ্জ করে লিখতে চাই, মানে ব্রেক লাইন দিয়ে, তাহলে অফকোর্স এই যে এই অংশটাকে না, তাহলে অফকোর্স আমাদের কি করতে হবে? এখানে ভিআর ট্যাগ ইউজ করতে হবে। এখানে ইউজ করলে কিংবা এখানে যেখানে বা এখানে একটা ইউজ করে দেয় ভিআর ট্যাগ, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা ডিভো ইউজ করতে পারতাম, আমরা করলাম না। তো এখন আমরা এটাকে ইউজ করার জন্য, ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে এই কান্ট্রিটা লিখতে হবে। লিখি, লিখার পরে কি করতে হবে? সিলেক্ট। তুমি তো কান্ট্রি সিলেক্ট করবে না, সুতরাং তোমাকে এখানে সিলেক্ট অপশন আনতে হবে, মানে সিলেক্ট ট্যাগ আনতে হবে। সিলেক্ট, তো সিলেক্ট দিয়ে তুমি এখানে সিলেক্ট লিখতে পারো, শুধু সিলেক্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শুধু সিলেক্ট লিখতে পারো। ওকে, তো এখন তো সিলেক্ট দিয়ে আমরা ক্লোজ করতে পারি, অথবা আমরা এখানে নেম দিতে পারি, ওই যে আগের মতো নেম, ভ্যালু, এগুলো সবখানে ইউজ করা যায়। তো এখানে যদি আমরা নেম দেই, এগুলো সুবিধা আছে। তো নেম দিলে দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নেই, আমি এগুলো দেখাবো তোমাদেরকে। তো নেম কান্ট্রি নাকি? আচ্ছা, এইবার কি সিলেক্ট অপশন দিয়ে দিলাম। তো এবার তো আমাদেরকে এখানে অপশন আনতে হবে, ঠিক না? বাংলাদেশ, ইন্ডিয়া। তো এই অপশনগুলো আনার জন্য আমাদেরকে কি করতে হবে? অপশন ট্যাগ ইউজ করতে হবে। মনে রাখতে হবে অপশন ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ।
অপশন। তো প্রথম অপশনটা দিলাম আমরা বাংলাদেশ, খেয়াল করো। ওকে, পরের অপশনটা দিলাম আমরা ইন্ডিয়া। পরের অপশনটা আমরা দিলাম ভুটান। ওকে, তো এইভাবে আমরা কান্ট্রিগুলো দিয়ে ফেললাম, ঠিক আছে। এইবার তো তুমি করতেই পারো। এখন এখন ধরো তুমি এই যে এখানে মানে এই যে কি বলা হয় মানে মাল্টি লাইন তৈরি করার জন্য একটা টেক্সট ফিল্ড আনতে চাচ্ছ, তো এটাকে বলে টেক্সট এরিয়া। তো এটাকে করার জন্য তুমি কি করবা, মানে তুমি খেয়াল করো এটা কিন্তু টেক্সট ফিল্ড, বাট এখানে কিন্তু একটা লাইন, আর তুমি এখানে দেখো কমেন্টের মধ্যে একটা বিশাল একটা বক্স আনতে চাচ্ছ, মানে এখানে তুমি কিছু টাইপ করবে মাল্টি লাইন তৈরি করার জন্য। সুতরাং এখন তোমাদেরকে কি আনতে হবে, টেক্সট এরিয়া আনতে হবে। তো আগে আমরা এখানে ধরো এই যে এটা তো একটা পার্ট না, তো এটাকে একটা ডিভের মধ্যে নিতে পারি, অথবা আমরা এখানে ব্রেক লাইন ইউজ করতে পারি। ব্রেক লাইন ইউজ করলে কি হবে, মানে আলাদা আলাদা একটা হয়ে গেল। তো এখন আমরা এখানে টেক্সট এরিয়া আনি, আগে কমেন্টটা লিখি, কমেন্ট। তো কমেন্ট লেখার জন্য এখন আমাদেরকে কি আনতে হবে, টেক্সট এরিয়া আনতে হবে। তো টেক্সট এরিয়া আনি, টেক্সট এরিয়া, ইনপুট টেক্সট এরিয়া, সরি ইনপুট দিয়ে আমাদেরকে টেক্সট এরিয়াটা আনতে হবে। ওকে, আচ্ছা ইনপুট না, এখানে শুধু আমাদেরকে টেক্সট এরিয়াটা আনতে হবে। তো আমরা টেক্সট এরিয়া এটা একসাথে লিখতে হবে, ঠিক আছে, টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া লেখার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমরা এটাকে কতটা কলাম এবং কতটা রো দিতে চাই সেটা দিতে হবে, রো এবং কলাম। তো এখন আমরা কলামগুলোকে দিতে পারি কলস, CULS কলস। কলস ধরো আমরা এখানে আনতে চাই 50টা, আর রোজ আনতে চাই ধরো আমরা 30টা, ঠিক আছে। এই হচ্ছে টেক্সট এরিয়া কলস। আচ্ছা এখন এটাকে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে, কারণ টেক্সট এরিয়ার মধ্যে আমরা এখন কিছু লিখি নাই, টেক্সট এরিয়া। এই হচ্ছে বিষয়টা। তো এখন এই যে কমেন্টের মধ্যে এই যে টেক্সট ফিল্ডটা তৈরি হয়ে যাবে। আমি যে তোমাদেরকে যখন কম্পিউটারে দেখাবো তখন এটা বুঝতে পারবা। তো এখন দেখো এখানে দুটো বাটন আছে, সাবমিট এবং ক্লিয়ার। তো এটাকে করার জন্য আমরা কি করতে পারি, আমরা আমরা এবার আবার আমাদেরকে সাবমিট বাটন আনতে হবে নাকি। তো বাটন আনার জন্য কি করতে হয়, আমরা কয়টা ভাগ শিখলাম, টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, তারপরে রেডিও বাটন, তারপরে চেক বক্স, তারপরে ড্রপ ডাউন মেনু, তারপরে টেক্সট এরিয়া। এখন শিখতেছি মানে আমরা বাটন কিভাবে আনতে পারি, সাবমিট এবং ক্লিয়ার। তো এটাকে আনার জন্য আমাদেরকে আগের মতোই ধরো আমরা এখানে একটা ব্রেক লাইন ইউজ করি। তো আমাদের কি করতে হবে বলো তো, ইনপুট টাইপের মধ্যে অফকোর্স এখানে আমরা হয় বাটন লিখবো অথবা সাবমিট লিখবো। তো চলো আমরা এখানে সাবমিট লিখি, সাবমিট লিখে দিলাম, এটা নির্দিষ্ট একটা টাইপ সাবমিট। তারপরে তুমি এখানে নেম দিতে পারো, ঠিক আছে। তো নেমের মধ্যে তুমি কি লিখবা, সাবমিট লিখলে সাবমিট অথবা ওকে লিখলে ওকে। তো তুমি এখানে সাবমিট লিখো, মনে রাখবা এই টাইপটার মধ্যে সবসময় তুমি সাবমিট লিখবা, আর নেমের মধ্যে তুমি যা ইচ্ছা তা লিখবে এখানে সেটা তোমাদেরকে দেখাবে। তুমি যদি এখানে ওকে লিখতে তাহলে ওকে, বাট ওকে লিখলেও এটা সাবমিট হয়ে গেল, বুঝতেছো। এখানে ওকে লেখা থাকলেও মানে নেমের মধ্যে তুমি যাই লিখো না কেন টাইপটা তোমাদেরকে সাবমিট দিতে হবে অথবা বাটন লিখতে হবে, এই গেল একটা। এখন কথা হচ্ছে ধরো তুমি এখানে ক্লিয়ার লিখতে চাচ্ছ, ক্লিয়ার মানে কি, এগুলো সব লেখার পরে ক্লিয়ার দিলে এটা পুরোটা রিসেট হয়ে যাবে। তো ঠিক আগের মতোই আমরা কি করব, আমরা ইনপুট লিখি, ইনপুট টাইপের মধ্যে থাকবে রিসেট, ঠিক আছে, আর নেমের মধ্যে থাকবে ধরো ক্লিয়ার। তুমি নেমের মধ্যে ক্লিয়ার লিখবে আর টাইপের মধ্যে রিসেট লিখতে পারো, অথবা তুমি যদি চাও রিসেট লিখতে তাহলে নেমের মধ্যে রিসেট, টাইপের মধ্যে রিসেট, মানে টাইপটা থাকবে এই দুটো ফিক্সড, সাবমিট এবং রিসেট, আর নেমটা তুমি চেঞ্জ করতে পারো, নেম যা লিখবে এখানে সেটাই দেখাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং আমি একটু দ্রুত বললাম তার কারণ হচ্ছে যে আমি চাচ্ছি না যে এই ভিডিওটা একটু লেন্দি করতে, দ্যাটস ওয়াই একটু মানে একটু স্পিড নিয়ে বললাম। কিন্তু আমি আশা করি তোমরা যদি একটু বইটা খোলো, প্রথমে তোমরা যদি এই অধ্যায়টা নোট করতে চাও, তো প্রথমে তোমরা এখানে যেই মানে বইয়ের মধ্যে ভাগ ভাগ করে দেওয়া আছে মানে এই কন্টেন্টটা যদি তুমি নোট করতে চাও, তো আগে ট্যাগগুলো লিখবা, ট্যাগগুলো লেখার পরে
তোমরা এই ফর্মটা প্র্যাকটিস করতে পারো, বুঝছো? তো এইভাবে করবা। তো চলো এটা আমরা একটু কম্পিউটারে দেখার চেষ্টা করি। তো চলো আমরা এটা একটু প্র্যাকটিস করি। তো প্রথমেই আমরা কি করব, বোর্ডের মধ্যে ফর্ম ট্যাগ নিব। তো ফর্ম, তারপরে আমরা প্রথমে নিয়েছিলাম ফার্স্ট নেম। তো এটা যদি বড় হাতে থাকে, ধরো এফ নে এন কিংবা প্রত্যেকটা লেটার যদি বড় হাতে থাকে, মানে কোশ্চেনের মধ্যে যেভাবে থাকবে তুমি এভাবে লিখবা। ফার্স্ট নেম লাস্ট নেম যদি বড় হাতে থাকে বড় হাতের, ঠিক আছে? এখন কি করতে হবে, আমাদেরকে ইনপুট করতে হবে, ইনপুট। তবে ইনপুটটা কি করতে হবে, একটা টাইপ নিতে হবে তো নাকি, TYPE টাইপ নিয়ে, টাইপটা কি হবে, টাইপটা হবে টেক্সট, ঠিক আছে? আমরা একটা জিনিস টেক্সট করতে চাই, তো এখানে আমরা নেম দিতে পারি, নেম দিতে পারি, ঠিক আছে? নেমের মধ্যে কি লিখতে পারি আমরা, ফার্স্ট নেম লিখতে পারি, FIRST। এইখানে তুমি যেটা মন এটা দাও, কোনো সমস্যা নেই। বাট প্রশ্নের মধ্যে যেটা থাকবে ফার্স্ট নেম বা লাস্ট নেম, ওইটার মধ্যে তোমার ঠিকঠাক দিতে হবে। আর এখানে তুমি নেমটা কেন দেওয়া হয়, কিংবা এখানে তুমি আইডিও দিতে পারো আর নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমরা ওই যে এক্সটার্নাল সিএসএস এর ব্যবহারটা যখন দেখবো, আমি ইনশাআল্লাহ এটার উপর একটা টিউটোরিয়াল আপলোড করবো, তখন আমরা এটা দেখবো। তো চলো আমরা এটাকে একটু সেভ করি। তো সেভ করে আমরা এটার একটু আউটপুটটা দেখার ট্রাই করি। আমরা একটা একটা করে দেখবো এবং একটা একটা করে দেখে মিলাই। ওকে, এই যে দেখছো ফার্স্ট নেম কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এখন তুমি যদি চাও যে তুমি শুধু কেবল এখানে কিছু সিএসএস টিএসএস দরকার নেই, জাস্ট শুধু কেবল আমরা এখানে টাইপটা লিখবো, তাও কোনো সমস্যা নেই, একই আউটপুট জেনারেট হবে, ঠিক আছে? দেখো ঠিক একই আউটপুট, কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ। এখন ধরো আমরা লাস্ট নেম লিখতে যাচ্ছি, ঠিক আগের মতোই। আমরা এটাকে একটু কপি করে নিই, Ctrl+C, ওকে। তো আমরা এখানে শুধু কেবল লাস্ট লিখে দিব, LAST লাস্ট। তো এখন আমরা এটাকে সেভ করে নিই। তো সেভ করে দেখো আমরা এটার আউটপুটটা যদি দেখি, দেখছো কিন্তু এটাই দেখো, এই যে আমি যদি বড় করে দেখি এটা কিন্তু পাশাপাশি হয়েছে। বাট তুমি চাচ্ছ যে এটাকে নিচে নিচে লেখার জন্য, তো তুমি কি করবা, জাস্ট ইউ উইল ইউজ ব্রেক লাইন। তো ব্রেক লাইন কোথায় ইউজ করবা, এই যে লাস্ট নেমের আগে, অথবা লাস্ট, অথবা তুমি এই যে এইখানে, এইখানে, অথবা এইখানে, যেখানে ইচ্ছা তুমি করো, বাট লাস্ট নেমের আগে হলেই চলে। VR এভাবে ইউজ করতে পারো, অথবা পাশাপাশি, নো প্রবলেম। একভাবে করলে চলে, এভাবে অথবা এভাবে, ঠিক আছে? তো একটা ইউজ করলে দেখো কেমন হয়, একটা ইউজ করলে তোমার ডিসটেন্সটা একটু বেড়ে যাবে, দেখছো? দ্বিতীয় লাইন এসে বসছে, কিন্তু তুমি চাচ্ছ যে এটাকে মধ্যে আরো একটু মানে ডিসটেন্সটা বাড়ানোর জন্য, তাহলে তুমি VR ট্যাগ আরো একটা ইউজ করো। তো এভাবে করতে পারো অথবা এভাবে করতে পারো, নো প্রবলেম। Ctrl+S। তো এখন তুমি এটার আউটপুটটা দেখো, এই যে দেখছো ডিসটেন্সটা কিন্তু একটু বেড়ে গেছে। সুতরাং আমরা এভাবেই ডিসটেন্সটাকে মানে করতে পারি। তো তুমি এভাবে করতে পারো, এভাবে অথবা এইভাবে। দেখো এই যে মানে এই যে ইনপুটের পরে গিয়ে তুমি এই যে এইখানেও করতে পারতা, এই যে এইখানেও তুমি বিআর লিখতে পারতে, যে জায়গাটার মধ্যে, ঠিক আছে? অথবা তুমি এই যে মাঝখানে লিখতে পারো, অথবা লাস্ট নেমের আগে লিখতে পারো, যেভাবেই হোক তুমি লিখতে পারো। তো এখন আমাদের মানে ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য আমাদেরকে টেক্সট হলো, ইউজার নেম হলো, ইউজার নেমও একটা টেক্সট এরিয়া। তো এখন চলো তুমি ইমেল লিখতে চাচ্ছ নাকি, তাহলে ইমেল করার জন্য আমরা আরো একটা ভিআর ট্যাগ ইউজ করে নিই, যাতে করে আমাদের লাইনটা, আচ্ছা সমস্যা নেই, আগে আমরা ইমেলটা লিখি, EMAIL, ইমেল। তো ইমেল লিখার পরে আমরা এখানে দেখো, দেখো ইমেলের মধ্যে কিন্তু টাইপটা চেঞ্জ হবে। টাইপটা কি হবে বলো তো, টাইপটা হবে ইমেল, ঠিক আছে? তো টাইপটা কিন্তু কি হবে, ইমেল হবে। এখন বলতে পারো যে দুইটাই তো একই ফিল্ড আমাকে দিচ্ছে, দেখো এই দেখছো ইমেলটা কিন্তু মানে পাশাপাশি হয়েছে, কিন্তু এখানে যদি তুমি সঠিক একটা ইমেল অ্যাড্রেস না দাও, তাহলে এখানে একটা মানে এরর মেসেজ আসবে। কিন্তু এই যে এখানে তুমি যা ইচ্ছে তাই টাইপ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ইমেল ফিল্ডের জন্য তোমাকে একটা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস @gmail.com লিখতে হবে, মানে সঠিক একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, বুঝতে পারতেছো? এই কারণে ইমেলটাকে আলাদা একটা সেকশন তারা করে নিয়েছে। তো এখন ধরো আমরা এটাকে পাশাপাশি না লিখে আমরা এটাকে আমরা আলাদা লিখতে চাই, তাহলে আগের মতোই আমরা এই যে এখানে VR ট্যাগ ইউজ করে দিব, VR। তো দুইটা ইউজ করলে ফাঁকটা আর একটু বেশি হবে নাকি, VR, নো প্রবলেম, ঠিক আছে? তো এটা তুমি এভাবে করতে পারো, অথবা এই যে এভাবে, এভাবে করতে পারো, নো প্রবলেম। তো এখন তুমি Ctrl+সেভ দিয়ে দাও, Ctrl+S। তাহলে দেখো এখানে তুমি আউটপুটটা দেখো, এই যে দেখছো একটু নিচে নেমে এসেছে কিন্তু। সুতরাং তুমি এখানে যদি কোনো সঠিক ইমেল অ্যাড্রেস না দাও, তাহলে এখানে এরর দেখাবে। এখন আমরা পাসওয়ার্ড ফিল তৈরি করব নাকি, তো পাসওয়ার্ড ফিল
তৈরি করার জন্য আমাদেরকে, চলো আমরা এখানে তুমি ডিভ নিয়েও করতে পারো। ডিভটা কিভাবে আমি একটু দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। মানে ধরো ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য একটা গ্রুপ মানে একটা ডিভ, তারপরে ইমেলের জন্য একটা ডিভ, এভাবে ডিভ নিয়েও করতে পারো। কিন্তু এখানে একটু খিজিবিজি হয়ে যাচ্ছে, যার কারণে আমি এটা লিখতেছি না। মানে ডিভ কেন ইউজ করা হয়, মানে একটা গ্রুপ তৈরি করার জন্য। তো ডিভ তুমি ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, নো প্রবলেম। তো এখন চলো আমরা আর একটা ভিআর ট্যাগ নিয়ে একটু ডিস্টেন্সটা বাড়িয়ে নেই। ওকে, তারপরে আমরা পাসওয়ার্ডটা লিখি, PASS পাস। তোমাদেরকে আবার বলতেছি, কোশ্চেনে যেভাবে লেখাগুলো থাকবে বড় হাতে ছোট হাতে ঠিক ওইভাবে লিখবা। তো এখন আমাদের কি করতে হবে, আমরা এখন এখানে দেখো টেক্সটের স্থলে শুধু কেবল, এবং খেয়াল করো টাইপের পরে কিন্তু আমরা একটা সমান সমান দিয়েছি, মানে এটা এট্রিবিউটের ভ্যালু দিচ্ছি। এখন এখানে পাসওয়ার্ড না লিখে শুধু কেবল ধরো আমরা টেক্সটই লিখি। দেখো, তো টেক্সট যখন তুমি লিখতেছো, তুমি কিন্তু দেখো আউটপুটটা কি কেমন পাচ্ছ। দেখো তুমি একটু, এই দেখো এখানে কিন্তু তুমি পাসওয়ার্ডের জন্য আলাদা একটা আউটপুট পাচ্ছ। কিন্তু দেখো পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড লিখতে কিন্তু সবগুলো স্টার হয়ে যায়, ভিজিবল হয় না। একটা মানে চোখের একটা অপশন আসে দেখার জন্য। তো এই কারণেই আমরা কি করব, পাসওয়ার্ডের জন্য আলাদা একটা সেকশন, এখানে আমরা টেক্সট মুছে দিয়ে আমরা পাসওয়ার্ড লিখব। ওকে, তো এখন দেখো জিনিসটা কেমন হচ্ছে। দেখো তুমি যদি এখানে এখন কিছু লিখো সব স্টার হয়ে যাবে, দেখতেছ? এবং দেখো এখানে একটা শো এর একটা অপশন আছে, শো দেখার জন্য। ঠিক আছে, এই যে এই কারণে পাসওয়ার্ডটাকে আলাদা একটা ফিল্ড ধরা হয়, টেক্সটের মধ্যে চেঞ্জ হচ্ছে। তো তুমি এখানে নেম তারপরে হচ্ছে আইডি লিখতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো করা ভালো প্র্যাকটিস। যারা জাভা স্ক্রিপ্টের কাজ জানো কিংবা সিএসএস এর কাজ জানো, তারা এখানে নেম তারপরে এগুলো সব লিখতে পারো। ঠিক আছে, তো ধরো এখন পাসওয়ার্ড শেষ। এখন আমরা ধরো আরো দুইটা বিয়ার ট্যাগ নেই। বিয়ার ট্যাগ কেন নিব, যাতে করে আমাদের লাইনটা আলাদা আলাদা হয়। দুইটা নিলে দুইটা, তিনটা নিলে তিনটা, মানে তিনটা নিলে আরো একটি ফাঁক হবে, কোনো সমস্যা নেই। তো এখন চলো আমরা যেই কাজটা করতে চাচ্ছি, আমরা এখন এখানে জেন্ডার দিতে চাচ্ছি, জেন্ডার। ঠিক আছে, রেডিও বাটন আনতে চাচ্ছি, GENDER জেন্ডার। তো জেন্ডারের মধ্যে আমরা কি করবো বলো, আমরা এখন ইনপুট ইনপুট টাইপটা এখন চেঞ্জ হবে। টাইপটা কি হবে বলো, রেডিও বাটন। আগে কি ছিল, আগে ছিল টেক্সট ফিল্ড, এই কারণে টেক্সট লিখেছি। এখন আমরা কি লিখবো, রেডিও। রেডিও মানে ওই যে গোল গোল বাটনগুলো আমি তোমাদের বোর্ডের মধ্যে দেখাইছি। তো রেডিও আনার জন্য এই যে রেডিও আনলাম। ঠিক আছে, তো তুমি এখানে ভ্যালু ইউজ করতে পারো, নেম ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। অথবা এতটুকু রেখে দাও। তো এই যে দিলাম, তো এখন এটা কি আছে বলো তো, এখন এটাতে তুমি আউটপুটটা দেখো। সরি, রেডিওটা একটু ওটা দেয়নি নাকি, দেখো আউটপুটটা দেখো তুমি। দেখো এখানে, এই দেখো এখানে কিন্তু একটা গোল বাটন এসে পড়েছে। এখন ধরো তুমি এটার পাশে মেল লিখতে চাচ্ছ, মানে মেলটাকে সিলেক্ট করা বোঝাচ্ছ, তখন জাস্ট তুমি কেবল এই যে রেডিওর পরে এই যে এখানে মেল লিখে দিলা, MALE মেল। ঠিক আছে, এখন তুমি সেভ করো। দেখো এবার আউটপুটটা, এই দেখছো মেল, মেল চলে আসছে কিন্তু, বুঝতেছ? এখন কথা হচ্ছে যে মেল চলে আসলো। এখন ধরো তুমি এখানে মেল দিলা, তারপরে তুমি এখানে আরো একটা অপশন আনতে চাচ্ছ, এবং সেই অপশনটা হচ্ছে ধরো ফিমেল। ঠিক আছে, এবং এটার জন্য তুমি রেডিও বাটন আনতে চাচ্ছ, তাহলে অফকোর্স FEMAL ফিমেল। এখন Ctrl+S দাও। এখন তুমি দেখো, দেখতেছো ফিমেল মেল দুইটাই কিন্তু হয়ে গেছে। এই যে রেডিও বাটন এনে ফেললাম। তো এখন কথা হচ্ছে তুমি যে রেডিওর মধ্যে মানে মেলের মধ্যে ক্লিক করলা, তো যে গ্রাহক সে কিভাবে বুঝবে যে তুমি মেলে ক্লিক করেছো? এই কারণে তুমি এখানে ভ্যালু দিতে পারো, VALUE। এবং এটা বড় হাতে ছোট হাতে ইট ডাজন্ট ম্যাটার, বাট মেলটা ফিমেলটা কি প্রশ্নের মধ্যে বড় হাতে ছোট হাতে দিয়ে লেখা কিনা ওটা দেখতে হবে। বাট এই যে ভিতরের যে মানে আনুষঙ্গিক ট্যাগ গুলো বা অ্যাট্রিবিউট গুলো, এগুলা মানে কেস ইনসেনসিটিভ না, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, ক্যাপিটাল অথবা স্মল। তো এইটাকে ভ্যালু দেওয়ার জন্য আমরা ধরো এখানে মেল দিয়ে দিলাম, এবং ইনভার্টেড কমাও তুমি দিতে পারো না দিতে পারো। তো মেল দিয়ে দিলাম ভ্যালু। মানে ভ্যালুটা কি কেন দেওয়া হয়, এটা আউটপুটে কোনো চেঞ্জ আনবে না, আউটপুটে এটা কোনো চেঞ্জ আনবে না। কিন্তু তুমি যে ভ্যালুটা দিলা, এটার কারণ হচ্ছে যে মানে যে এটার গ্রাহক মানে যে তোমার ফোনটা দেখতেছে, সে কিভাবে বুঝবে তুমি মেলে ক্লিক করেছো বা ফিমেলে ক্লিক করেছো? তো ফিমেলে ক্লিক করলে তার কাছে ফিমেলে যাবে। তো এটা তুমি দিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছো। ঠিক একটা জিনিস, এটা কোনো আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। দেখো এই যে আমরা এটাকে রিলোড করি, আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ নেই। সরি, কোনো একটা ভুল করেছি আমরা। ফিমেল টাইপ রেডিও VALUE। ওকে, আচ্ছা দাঁড়াও একটু Ctrl+S। ফিমেল,
আচ্ছা দাঁড়াও, ভি এ এল ইউ ই, ও ওইখানে আমরা এখানে এই যে ইনভার্টেড কমা যেহেতু দিয়েছি ক্লোজ করিনি নাকি, ঠিক এখানে আমরা আগে ভ্যালুটা দিয়ে নিই, ভি এ এল ইউ ই ভ্যালু ফিমেল, এখন চলে আসবে। ওকে, এখন দেখো এই যে দেখতেছো চলে আসছে কিন্তু। তো এভাবেই ভ্যালুটা দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। ভ্যালুটা দিলে কি হয়, মানে যে গ্রাহক সে বুঝতে পারতেছে তুমি মেইলে ক্লিক করেছো। আচ্ছা এখন ধরো তুমি এই দুইটাকে আলাদা আলাদা লাইন লিখতে চাচ্ছ, মেল আর ফিমেল, তখন তুমি জাস্ট ইউ উইল ইউজ ব্রেক লাইন ভিআর, নো প্রবলেম। এখন তুমি সেভ করো, কন্ট্রোল এস, আউটপুটটা দেখো, এই যে দুইটা কিন্তু আলাদা আলাদা লাইন হয়ে গেছে। কিন্তু আমরা এটা আলাদা আলাদা লাইন রাখবো না, কারণ এটা দেখতে সুন্দর লাগে না, সুতরাং আমরা এটাকে চেঞ্জ করে নিলাম। আচ্ছা এইবার আমরা এখন ড্রপ ডাউন মেনু তৈরি করবো। ড্রপ ডাউন মেনু কি, ওই যে সিলেক্ট মেনুটা। তাহলে এবার আমরা আগে দুইটা ভিআর নিয়ে নেই, যাতে করে একটু মানে ডিস্টেন্সটা বেড়ে যায়, ভিআর, ঠিক আছে। তো এখানে আমরা কি করবো বলো, আমরা জাস্ট এখন ধরো ড্রপ ডাউন মেনুটার মধ্যে আমরা কান্ট্রিটাকে লিখতে চাচ্ছি, তাহলে অফকোর্স উই উইল রাইট কান্ট্রি, সি ও ইউ এন টি, তো সি ও ইউ এন টি আর ওয়াই, কান্ট্রি। ওকে, তো কান্ট্রি মধ্যে আমরা একটা ড্রপ ডাউন মেনু আনবো। তো অফকোর্স উই হ্যাভ টু ইউজ সিলেক্ট ট্যাগ, তো সিলেক্ট দিলাম। তো সিলেক্ট দেওয়ার পর আমরা নেম ইউজ করতে পারি। আমরা এই যে ইনপুট টাইপ ভ্যালু, এখানেও নেম তারপরে আইডি ইউজ করতে পারি। কখন, যখন আমরা এগুলাকে একটু সিএসএস এর এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার দেখবো। আর না ইউজ করলে সমস্যা নেই। মানে ম্যান্ডেটরি কোনটা, ম্যান্ডেটরি শুধু কেবল টাইপটা তোমাকে লিখতেই হবে, ভ্যালু নেম পাসওয়ার্ড না লিখলেও কোনো সমস্যা নেই। আমি আবার বলে দিচ্ছি, ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ চেকবক্স, কোনো সমস্যা নেই। ও এখানে চেকবক্সেরও ব্যাপারটা আমরা দেইনি না, সমস্যা নেই। আগে আমরা ড্রপ ডাউন মেনুটা লিখি। দেখো আমরা এখানে রেডিও না লিখে যদি আমরা এখানে চেকবক্স লিখতাম, তাহলে বক্সটা চেকবক্স হয়ে যেত। আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি, বোর্ডে দেখিয়েছিলাম, তো আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা যাই হোক, এটা আমরা লিখলাম না। মানে তুমি যদি রেডিওর বদলে এই যে এখানে দেখো তুমি চেকবক্স লিখো, CHECK, চেক বক্স, BOX, চেক বক্স। তো চেক বক্স লিখলে কি হবে বলো তো, দেখো এই যে দেখতেছো, এই যে এটা কিন্তু মানে বক্স হয়ে গেছে। এই যে দেখছো চেক বক্সটা কিন্তু বক্স হয়ে গেছে, খেয়াল করতেছো? মানে এটা কিন্তু আর রেডিও বাটন নেই। সুতরাং এভাবে তুমি চেক বক্সের ইউজটা করতে পারো। তো আমি বোর্ডের মধ্যে রিলিজিয়ন দিয়ে দেখিয়েছিলাম, তো তোমরা এখানে রিলিজিয়নের জন্য আলাদা একটা পার্ট করে নিতে পারো। আচ্ছা চলো আমরা একটা আলাদা পার্ট করে নিই, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। জাস্ট শুধু কেবল আমরা এটাকে রেডিওই রাখি, শুধু কেবল রিলিজিয়নের জন্য একটা আলাদা পার্ট করে নিই, ঠিক আছে। তো আমরা এখানে চলো এটাকে আমরা একটু কপি করে নিই, ঠিক আছে। তো এখানে জাস্ট পেস্ট করে দিই। তো এখানে আমরা দিয়ে দিই রিলিজিয়ন, ঠিক আছে। আর এখানে রেডিও বাটন না নিয়ে আমরা চাচ্ছি চেক বক্স আনার জন্য, বুঝতেছো? চেক বক্স। আর এখানে মেল ফিমেল না দিয়ে আমরা দিলাম যেহেতু ধর্ম, তার মানে প্রথমটা দিলাম ইসলাম, ISLAM, ইসলাম। আর পরেরটা দিলাম যে কোনো একটা ধর্ম, ধর বুদ্ধিস্ট কিংবা হিন্দু, যাই হোক আমরা একটা ধর্ম দিলাম আর কি আমাদের মতো করে। এখন সেভ করে নাও, ঠিক আছে। আর ভ্যালুটা কি দিবা, ভ্যালুটা দিতে পারো নাও দিতে পারো, বাট ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি শুধু কেবল টাইপটা, ইনপুট টাইপ সব কালে ম্যান্ডেটরি দিতে হবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো ভ্যালুটা আমরা এখানে ইসলাম দিয়ে দিই, মানে ইসলামে ক্লিক করলে আমি ইসলামটাকেই পাবো। আর এখানেও আমরা ভ্যালুটাকে হিন্দু দিয়ে দিই, হিন্দু। ওকে, এখন তুমি Ctrl+S দাও, ওকে। এখন তুমি আউটপুটটা দেখো, এই যে দেখো এটা কিন্তু রেডিও বাটন হয়ে গেছে, সরি এটা কিন্তু চেক বক্স হয়ে গেছে, বুঝতে পারতেছো? চেক বক্স, ওকে। আচ্ছা এখন এই হচ্ছে বিষয়টা। তো চলো আমরা এখন ড্রপ ডাউন মেনু তৈরি করি। তো এখানে আমরা দুইটাকে বিআর নিয়ে নেই, পাশাপাশি নেই কিংবা নিচে নিচে নেই, কোনো সমস্যা নেই, বিআর, ঠিক আছে। তো এখন আমরা ধরো আমরা এখানে কান্ট্রি দিতে চাই, COUNTRY, কান্ট্রি। তো কান্ট্রি দেওয়ার পরে আমরা এখানে এখন সিলেক্ট আনবো, SELECT, সিলেক্ট দিয়ে নিয়ে আনতে পারি, অথবা সিলেক্টটাকে আমরা ক্লোজ করে দিতে পারি, নো প্রবলেম। সিলেক্টটাকে ক্লোজ করে দিলাম। এবার অপশন দিতে হবে, ঠিক না? অপশন। তো অপশনে কি কি রাখবো আমরা, ধরো অপশনের মধ্যে আমরা
প্রথমে কান্ট্রির মধ্যে বাংলাদেশ আনলাম, BANG বাং, LADESH বাংলাদেশ। ওকে, চলো এখন OPTION অপশন, এ হচ্ছে একটা অপশন। আমরা এটাকে একটু কপি করে আমরা বারবার পেস্ট করে এখানে চেঞ্জ করে দিই। তো এখানে শুধু কেবল কান্ট্রি না, তুমি যদি কোনো সাবজেক্টের জন্য ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাও তাহলে তুমি এখানে ক্যাপশনটা দিবে সাবজেক্ট, বুঝতেছ? এটাকে ছোট হাতেরটা দিই। ওকে, তো এই অপশনটার মধ্যে আমরা দিচ্ছি ইন্ডিয়া। আমি কান্ট্রি দিয়ে দেখালাম, তুমি সাবজেক্ট দিয়ে দেখাতে পারো, INDIA ইন্ডিয়া। ওকে, তারপরেরটার দিকে তাকাও। ওকে, ধরো আমরা এই কান্ট্রির মধ্যে দিলাম ভুটান। ওকে, ধরো শেষ, এই তো অপশন দেওয়া শেষ। আর সিলেক্টের কোনো ক্লোজিং ট্যাগ হয় না, সিলেক্টের আসলে কোনো ক্লোজিং ট্যাগ হয় না, মনে রাখতে হবে কিন্তু সিলেক্টের কি হয় না, কোনো ক্লোজিং ট্যাগ হয় না। তো আমরা এখন এটাকে একটু সেভ করি। তো এখন আমরা দেখি, এই দেখো, এই যে দেখতেছো তুমি তিনটা সিলেক্ট করতে পারতেছো। এখন ধরো তুমি সাবজেক্টের জন্য আরেকটা করতে চাচ্ছ, তখন তুমি জাস্ট সাবজেক্টের জন্য আগে দুইটা বিআর ট্যাগ নিয়ে আলাদা আলাদা করে নাও, বিআর বিআর। ওকে, তো আমরা এটাকে একটু সিলেক্টের মধ্যে তুমি নেম দিয়ে কান্ট্রি লিখতে পারো, কোনো সমস্যা নাই। আমি বলছি যে ম্যান্ডেটরি শুধু কেবল টাইপটা সিলেক্ট, কপি। তো কপির পরে ধরো আমরা এখানে পেস্ট করে দেই। ওকে, তো এখানে আমরা কান্ট্রি না লিখে আমরা এখানে লিখবো সাবজেক্ট, সাবজেক্টের জন্য। তো SUB সাব JECT সাবজেক্ট। আর এখানে সাবজেক্টের জন্য ধরো আমরা অনেকগুলো দেই, ধরো ত্রিপলি দেই, ঠিক আছে। তারপরে ধরো CSC দেই, ঠিক আছে। তারপরে ধরো আমরা এখানে একটা দেই। ওকে, এই হচ্ছে বিষয়টা। এখন তুমি Ctrl+S দাও, এখন আউটপুটটা দেখো। দেখো আরেকটা ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে কিন্তু। ও, কোনো একটা প্রবলেম হয়েছে মেবি, দাঁড়াও। OP অপশন, ওকে, সাবজেক্ট সিলেক্ট, কোনো একটা প্রবলেম হয়েছে। যাই হোক, আমরা এভাবে আরো একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, ঠিক আছে। OPTION অপশন, OPTION, কোনো একটা প্রবলেম কি হলো, সাবজেক্ট সিলেক্ট, ঠিক আছে। তো এভাবে আমরা অন্য একটা তৈরি করতে পারি, এই যে ইয়ার মতোই, কান্ট্রির মতোই। ঠিক আছে, দাঁড়াও ঠিক করে নিই। এখানে অনেক সময় প্রবলেম হয় এরকম করার সময়। যাই হোক, এটা ব্যাপার না। আমরা এই যে এখানে এটা পেয়ে গেছি, ঠিক আছে। এখন ধরো আমরা একটা টেক্সট ফিল আনতে চাচ্ছি, টেক্সট ফিল বুঝতেছো, ওই যে মাল্টি লাইন তৈরি করার জন্য। তো টেক্সট ফিল আনার জন্য আমরা এখানে ভিআরটেক টেক্সট ফিল আনার জন্য আমরা ধরো কমেন্টের মধ্যে লিখতে চাইছি, COMMENTS কমেন্টস বা কমেন্ট। তো এখানে কমেন্ট না লিখে মেসেজ, যেটা এই প্রশ্নের মধ্যে থাকবে, টেক্সট এরিয়া থাকলে বড় ধরনের, তাহলে আমাদেরকে টেক্সট আনতে হবে, TEXT, টেক্সট ARE, টেক্সট এরিয়া। তারপরে আমাদেরকে কি করতে হবে বলো তো, টেক্সট এরিয়া আনার জন্য আমাদেরকে অফকোর্স রোজ এবং কলস দুইটাই নিতে হবে। তো আগে রোজ নেই বা কলস নেই, একটা নিলেই চলে, কলস। তারপর ধরো এখানে নিলাম 50টা, ওকে। আর রোজ নেই, ধরো 30টা। ইট ডিপেন্ডস অন মি বা কোশ্চেন বা কতটুকু বড়, যদি দেওয়া থাকে, দেওয়া থাকলে। এবং এটাকে আমরা এখন ক্লোজ করে দিই। এবং মনে রাখতে হবে এটা কিন্তু কি, একটা কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। TEXT, টেক্সট AREA, TEXT AREA, ওকে, এই তো হয়ে গেছে। তো এখন আমরা সেভ দেই। এই দেখতেছো, এই যে দেখো, এই যে এখানে কিন্তু একটা বিশাল বড় একটা কি হয়ে গেছে, একটা, এই যে দেখো, এই যে একটা একটা কমেন্ট বক্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তুমি এটা করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে।
ওকে, তো এখন ধরো আমরা এই তো শেষ হয়ে গেল। এখন ধরো এই যে সম্পূর্ণ একটা ফর্ম আমি তৈরি করলাম, এই ফর্মটাকে আমি একটা টেবলের মধ্যে রাখতে চাচ্ছি, মানে ফর্মের বাইরে একটা বাউন্ডারি তৈরি করতে চাচ্ছি। তাহলে বাউন্ডারি মানে কি, একটা রো এবং একটা কলাম বিশিষ্ট টেবল, ঠিক না? তাহলে অফকোর্স আমাদেরকে ফর্মটাকে একটা টেবল ট্যাগের মধ্যে নিতে হবে। তো আগে আমরা একটা টেবল ট্যাগ নেই। ও, আমরা তো সাবমিট বাটনটাকে নিয়ে নেই না, তাহলে সাবমিটটাকে আগে নিয়ে নিই। তো সাবমিট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন সাবমিট বাটনটা নিতে হবে। তো আমরা চলো ভিআর ট্যাগ নেই দুইটা, ভিআর তারপরে সাবমিটটা দিই নাকি? তো সাবমিট দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ইনপুট তারপরে কি টাইপ দিতে হবে, TYPE টাইপ। তো টাইপের মধ্যে কি লিখতে হবে মনে আছে তো? সাবমিট টাইপের মধ্যে কি লিখতে হয়, টাইপের মধ্যে লিখতে হয় সাবমিটের জন্য সাবমিট লিখতে হয়, অথবা বাটন SUB সাব MIT সাবমিট মনে রাখতে হবে। কিন্তু টাইপের মধ্যে সবসময় সাবমিট লিখবো, কোনো সমস্যা নেই, টাইপের মধ্যে লিখবো সাবমিট। এখন আমাদেরকে নেম আনতে হবে, এখানে নেমটা ম্যান্ডেটরি, NAME নেম। নেমের মধ্যে তুমি যা লিখবা, ধরো নেমের মধ্যে তুমি সাবমিটে লিখতে চাচ্ছ, SUB সাব MIT সাবমিট। ওকে, তো নেমের মধ্যে তুমি সাবমিটে লিখতে চাচ্ছ। ধরো আমরা একটু আউটপুটটা দেখি। ওকে, এই দেখছো, এই যে এখানে সাবমিট বাটন চলে আসছে, এই যে সাবমিট। ওকে, সাবমিট বাটন চলে আসছে কিন্তু, ঠিক আছে, এই হচ্ছে সাবমিট বাটন। তো এখন ধরো তুমি এখানে সাবমিট, মানে তুমি টাইপটা ঠিক রাখবা, এই সাবমিট এটা মাস্ট। এখানে নেমের মধ্যে তুমি লিখতে চাচ্ছ ওকে, ওকে, ঠিক আছে। এখন তুমি সেভ করে নাও। এখন যদি তুমি সেভ করো, দেখো তুমি কিন্তু এখানে কি লেখা দেখতে পাচ্ছ, প্রবলেম, মানে কোনো একটা সমস্যা হইতেছে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা যাই হোক, আমরা এখানে সাবমিটটাকে সাবমিটে লিখি, অনেক প্রবলেম করতেছে আজকে। আচ্ছা ওকে, তো এখন ধরো আমরা এখানে রিসেট আনতে চাচ্ছি। ওকে, রিসেট। তো রিসেট আনার জন্য আমাদেরকে কি করতে হবে, ওকে, তো আমরা রিসেটের জন্য এখানে লিখবো রিসেট, RESET রিসেট। আর নেমের মধ্যে আমরা এখানে ক্লিয়ার লিখতে পারি, ক্লিয়ার। ওকে, তো এখন দেখো এখানে আমরা আউটপুটটা দেখি, এই যে দেখতেছো এখানে কিন্তু রিসেট চলে আসছে। তো রিসেট চলে আসছে, এখানে রিসেট আসবে। আর নেমের মধ্যে সরি, নেমের মধ্যে তুমি যেটা দিবা বা ভ্যালু হিসেবে যেটা দিবে সেটা তোমার গ্রাহকের কাছে পৌঁছাবে। তো এভাবেই আমরা একটা ফর্মকে তৈরি করতে পারি। তো এখন ধরো আমরা, বিষয়টা হচ্ছে যে এখানে রিসেট না দিয়ে, আচ্ছা দাও, তো চলো আমরা এখন এইখানে মানে এটাকে একটা টেবলের মধ্যে আনতে চাচ্ছি, মানে একটা বাউন্ডারি তৈরি করতে চাচ্ছি। তাহলে অফকোর্স আমাদেরকে একটা টেবল ট্যাগ ইউজ করতে হবে। তো টেবল ট্যাগের মধ্যে যেহেতু এটা একটা বাউন্ডারি হবে, মানে একটা রো একটা কলাম, সুতরাং একটা টিআর একটা টিডি আনতে হবে। তো আমরা একটা টিআর আনি আগে, ঠিক আছে, তারপর একটা টিডি আনতে হবে, এই তো, ঠিক আছে। তো এটা তো আমাদেরকে এখন নিচে ক্লোজ করতে হবে না, এই যে আমরা ক্লোজ করে নিই নিচে, দেখো এই যে এখানে। তো ক্লোজ করার জন্য আমরা আগে আমরা কি করব, টিডিটাকে ক্লোজ করব, কারণ টিডিটা সবার শেষে লিখেছিলাম, টিডিটাকে ক্লোজ। আমরা তো টেবল তৈরি করা পারি না, তারপরে আমরা টিআরটাকে ক্লোজ করব, তারপরে আমরা টেবলটাকে ক্লোজ করব। ওকে, এখন দেখো তুমি এটাকে আউটপুটটা দেখো, আমরা বর্ডার দেইনি না টেবলের মধ্যে, অফকোর্স উই হ্যাভ টু ইউজ বর্ডার অ্যাট্রিবিউট, তা না হলে বর্ডারটা আসবে না, ঠিক আছে। এই যে এখানে বর্ডার দিতে হবে, বর্ডার। তো বর্ডারের মধ্যে আমরা বর্ডারের মান দিলাম হচ্ছে ধরো 1 দিয়ে দিলাম, শুধু 1। এবার সেভ করি, এইবার দেখো তুমি আউটপুটটা দেখতেছো, এই যে কিন্তু এই ফর্মটা কিন্তু একটা কি হয়ে গেছে, একটা বক্সের মধ্যে চলে আসছে। এখন ধরো তুমি এখানে একটা ক্যাপশন দিতে চাচ্ছ, ক্যাপশন, ওকে, ফর্মের মধ্যে। তো ক্যাপশন দেওয়ার জন্য কি করবা, তুমি এখানে একটা ক্যাপশন ট্যাগ নিতে পারো,
CAPTION ক্যাপশন। তো ক্যাপশনের মধ্যে লিখলা যে ফর্ম, বা তুমি লিখতে পারো যে ইনপুট ফর্ম, এটা কিছু লিখ, একটা ক্যাপশনের মধ্যে যেটা লেখা থাকে পরীক্ষার মধ্যে ওটা লিখতে পারো। তো ইনপুট ফর্ম লিখতে পারো, ক্যাপশন, CAPTION ক্যাপশন। ওকে, তো এখন তুমি এটাকে সেভ করে দাও। ও আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, দাঁড়াও। তুমি এখানে ক্যাপশন না লিখে, তুমি ক্যাপশন ইউজ না করে তুমি এই টেবলের উপরে লিখতে পারো, টেবলের উপরে। টেবলটাই মানে আমি একটু বোঝাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। Ctrl+C, ধরো আমরা তো এই যে এখন ফর্মটাকে কিন্তু আমরা একটা কি করেছি, মানে টেবলের মধ্যে নিয়ে গেছি। সুতরাং এই টেবলের ভিতরে আমরা লিখব কি, ক্যাপশনটা। বুঝতে পারতেছো কেন? কারণ আমরা কিন্তু ফর্মটাকে একটা টেবলের মধ্যে নিয়ে গিয়েছিলাম, এই কারণে আউটপুটটা একটু মানে একটু উইয়ার্ড আসছে। দেখো এখন চলে আসবে ঠিক মতো, এই দেখছো, এই যে ইনপুট ফর্ম, এই যে উপরে ফর্মটা চলে আসছে, ঠিক আছে। এখন তুমি এটাকে তুমি এভাবে ইউজ করতে পারো। ফর্ম তো তুমি ফর্মের ভিতরে তৈরি করতে, ফর্মের ভিতরে এই লেখাটা লিখতে চাচ্ছ, তাহলে তুমি ক্যাপশন দিবা না, কারণ ক্যাপশনটা টেবিলের ক্ষেত্রে হয়। তো তুমি ফর্মের মধ্যে H1 দিয়ে, H1 বা H1 দিলে লেখাটা আর একটু বড় আসবে, H2 দিলে লেখাটা আরো ছোট আসবে। তো H1 দিয়ে তুমি এখানে লিখতে পারো ইনপুট ফর্ম, ইনপুট ফর্ম, FORM, ইনপুট ফর্ম, ঠিক আছে। এবার তুমি ক্লোজ করে দাও H1 দিয়ে, ঠিক আছে। তুমি যদি H1 দাও তাহলে কি মানে হেডিং, হেডিং দিচ্ছ, H1 মানে হেডিং, আর 1 দিলে লেখাটা আর একটু বড় আসবে। এখন তুমি এটাকে আউটপুটটা দেখো, দেখতেছো এই যে ইনপুট ফর্মটা কিন্তু এই যে এখানেও লেখা উঠছে। এখন ধরো তুমি ইনপুট ফর্মটাকে একটু মাঝখানে আনতে চাচ্ছ, তো মাঝখানে মানে কি অ্যালাইনটাকে ঠিক করতে চাচ্ছ, তাহলে তুমি এখানে অ্যালাইনটা ঠিক করো, ALIGN, অ্যালাইন, অ্যালাইন দিয়ে তুমি এখানে সেন্টার লিখো। তো এই যে H1টা যে কেবল একটা ফর্মের হেডিং এর জন্য আনতে পারো তা না, তুমি যে কোনো ডিশের জন্য করতে পারো। তো সেন্টার দিলে সেন্টারে চলে আসবে, রাইট দিলে রাইটে, লেফটে দিলে লেফটে। তো এখন তুমি এস দাও, এখন তুমি দেখো এই যে মাঝখানে চলে আসছে কিন্তু ইনপুট ফর্ম, বুঝতেছো? এই যে দেখো তুমি একটু আউটপুটটা দেখো, এই যে ফর্মটা কিন্তু ইনপুট ফর্মটা কিন্তু ভিতরে চলে আসছে। এখন H1 না দিয়ে যদি তুমি H2 দিতে, তাহলে লেখাটা আরেকটু ছোট হতো, মানে আরেকটু বোল্ডটা একটু কম হতো। H1 না দিয়ে যদি তুমি H2 দিতা, তুমি H1, H2, H3, H4, H6 যে কোনো জিনিস দিতে পারো, নো প্রবলেম, মানে হেডিং। তো শুধু কেবল তুমি এটা ফর্মের ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে তুমি ইউজ করতেছো, আর কিন্তু ছোট হয়ে গেছে লেখাটা। ঠিক এভাবেই আমরা এগুলো করতে পারি। এখন ধরো আমরা এই যে এখানে দেখো ফার্স্ট নেমের জায়গায় ধরো ফার্স্ট নেম না দিলে তোমার ফর্মটাকে সাবমিট তারা করবে না। তখন তোমরা এটা কিভাবে করবা? তখন তোমরা তুমি খেয়াল করো, তুমি যখন এগুলো সবগুলো ফিল আপ করবে, দেখো এই যে ফার্স্ট নেম কই, এই যে এখানে আছে ফার্স্ট নেম কিংবা লাস্ট নেম, যেখানে তুমি দিয়ে দিলে এটাকে এখানে লিখে রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে কি এটা থাকতেই হবে। এখন দেখো তুমি সেভ করো, রিকোয়ার্ডটা ইউজ করে তুমি সেভ করে দাও। দেখো তুমি যদি এখানে ফার্স্ট নেম না নিয়ে তুমি যদি কিছু সাবমিট করতে চাও, ধরো এটা দিলা, তারপরে ইমেল দিলা না, পাসওয়ার্ড দিলা, সবকিছু দিলে, কিন্তু সাবমিট করলে দেখো কি হয়, সাবমিট কিন্তু হয় না। এই দেখো এখানে কি লাগছে, প্লিজ প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে তোমাকে এটাকে রিকোয়ারমেন্ট দিয়েই দিছে যে তোমাকে এটাকে ফিল করতে হবে না, সাবমিট হবে না। এই কারণেই আমরা এইভাবে করতে পারি। তো তুমি যদি লাস্ট নেমটাকেও রিকোয়ার করতে চাও, তাহলে অফকোর্স তুমি কি করতে পারো, লাস্ট নেমের ক্ষেত্রে তুমি রিকোয়ারটা লিখে দিতে পারো, মানে এটাও তোমাকে দিতে হবেই, ঠিক আছে। এই তো বিষয়টা। তো এখন ধরো তুমি একটু তাকাও, এখানে দেখো যে এখানে দেখো তো, এই যে তুমি যখন এই যে কান্ট্রি সিলেক্ট করতে যাবা, একটু বড় করে দিই আমি, দাঁড়াও। তুমি যখন কান্ট্রি সিলেক্ট করতে যাবা, দেখো এখানে কি আছে, বাংলাদেশ লেখাটা কিন্তু আগে আছে, মানে বাংলাদেশটাকে তুমি কান্ট্রিটার প্রথমেই দেখতেছো বাংলাদেশ লেখা। এখন ধরো তুমি এখানে আগে ইন্ডিয়া লেখা দেখতে চাও, তখন তুমি কি করবা, যে কোনো একটাকে সিলেক্ট করে দিবা। দেখো এই যে এখানে তুমি তাকাও, এই যে অপশন না, ধরো তুমি ইন্ডিয়াটাকে আগে দেখতে চাও, তাহলে সিলেক্টেড লিখে দিবা এখানে, বুঝতেছো? সিলেক্টেড, সিলেক্টেড দিয়ে এস কন্ট্রোল দাও, Ctrl+S দাও। তাহলে এখন দেখো তুমি, এখন তুমি যদি একটু এটাকে একটু দেখো, এই যে দেখো এখানে কি আসছে, আগে কিন্তু ইন্ডিয়া লেখা আসছে, মানে ক্লিক করার আগেই, তারপর বাংলাদেশ। ঠিক এভাবে তুমি যদি ভুটানকে সিলেক্টেড করে দাও, তাহলে আগে তুমি ভুটানকে দেখতে পাবা। এভাবে আমরা জিনিসগুলোকে ডিজাইন করতে পারি, ঠিক আছে। এখানে আবার রিড অনলি দিতে পারি, অনেক সময় আছে তুমি ফিল আউট করতে পারবা না, বাট তুমি এখানে শুধু কেবল রিড অনলি লিখে দিতে পারো,
ঠিক আছে? তো আপাতত এসএসসি লেভেল পর্যন্ত একটা ফর্মের ডিজাইন আমি তোমাদেরকে দেখালাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড press the bell button so that you can get more new videos and get the notification. এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আজকে এতটুকুই।